Welcome, very welcome to my channel again, my dear. Today we are going to learn what, my dear? Just guess. Yes, today we are going to learn about article and obviously definite article because last videos we have discussed about article a and an. দাদি দাদি দেখো তো এখানে একটা আমরা পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারের সাথে আসলে আর্টিকেলের সম্পর্কটা কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারছো? ইয়েস, কারো দাদি বেঁচে আছে, কারো দাদি মরে গেছে, তাই না? আকাশের চাঁদ হয়ে গেছে, চন্দ্রবিন্দু হয়ে গেছে। তো আজকে আমরা আর্টিকেলের সাহায্যে তাকে আমরা রিকল করব। তো একটু দেখি কোথায় আমরা আর্টিকেল ইউজ করতে গিয়ে দা বলবো, কোথায় দি বলবো, এটা ভিডিওর শেষে আমরা দেখাবো। এখন আমরা উদাহরণ সাহায্যে দেখি আমরা কোথায় আর্টিকেল দা ব্যবহার করব। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে কী ব্যবহার হয় বলো, তোমরাই বলো। দা ব্যবহার হয়, তাই না? ইয়েস, দা ব্যবহার হয়। এক্সাম্পল, ছেলেটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য বয়। আন্ডারস্টুড মাই ডিয়ার? বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। এক বচন নাউন দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বুঝালে দা বসে। গরু আমাদের দুধ দেয়। দ্য কাউ গিভস আস মিল্ক। ঘোড়া চমৎকার প্রাণী। দ্য হর্স ইজ এ নোবেল অ্যানিম্যাল। নোবেল মিনস এখানে চমৎকার। ওকে, কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহৃত হয়। ধনীরা সর্বদা সুখী নয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সাধারণত আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে হয় না, কিন্তু একটা ক্লাস বোঝালে হয়। প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা ব্যবহার হয়। যেমন সূর্য আকাশে কিরণ দেয়, সূর্য তো একটাই, তাই না বন্ধু? দ্য সান শাইনস ইন দ্য স্কাই। স্কাইও আবার একটা। চাঁদের দিকে তাকাও, লুক অ্যাট দ্য মুন। মুনও কিন্তু একটি। তাই এগুলোর পূর্বে কি হচ্ছে? দা ব্যবহার হচ্ছে। দিকের নামের পূর্বে দা বসে। আমাদের কতগুলো দিক আছে বলো তো? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট। এগুলোর পূর্বে কি হবে? দা হবে। মাস বা তারিখের নামের পূর্বে দা ব্যবহার হবে। দ্য 2nd জুন, দ্য 5th জুলাই। ওকে, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাসাগর, বিখ্যাত কোনো জায়গা, সাগর, উপসাগর, পর্বতমালা, এগুলোর পূর্বেও কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। বুঝতে পারছো তোমরা? যেমন ধরো দ্য বাইবেল, এটা একটা কিন্তু ধর্মগ্রন্থের নাম, তাই না? দ্য রামায়ণ, এইটাও কিন্তু একটা হিন্দু ধর্মগ্রন্থের নাম। দ্য বাইবেল হচ্ছে খ্রিস্টানদের। যেমন দ্য কোরআন, তাই না? এই জিনিসগুলো, ঠিক আছে? দ্য আনন্দবাজার, এটা কিন্তু একটা পত্রিকার নাম। তো এই এক্সাম্পলগুলোর আগে আমরা দা ব্যবহার করব। দ্য তাজমহল। চলে আসো পরবর্তীতে। যে স্থানের নামের বর্ণনাত্মক বিশেষ অর্থ আছে তার পূর্বে কিন্তু দা ব্যবহার হয়। সাধারণত প্রপার নাউনের পূর্বে দা হয় না, কিন্তু যদি স্পেসিফিক কোনো রিজন থাকে তাহলে কিন্তু হবে। সমষ্টিবাচক শব্দের সংক্ষিপ্ত নামের পূর্বে দা ব্যবহার হয়। যেমন দ্য ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ, ওকে, দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, এগুলোর পূর্বে আমরা কি ব্যবহার করছি? দেখো, দা ব্যবহার করছি। সমষ্টিবাচক ক্ষেত্রে কিন্তু জাতি বা সম্প্রদায়ের বোঝাতে কিন্তু দা ব্যবহার হয়। জাতি বা সম্প্রদায়, যেমন ধরো ইংলিশ পিপুল, বেঙ্গলি পিপুল, হিন্দু পিপুল, মুসলিম পিপুল, শিখ পিপুল, এগুলোর এনারা কিন্তু একটা জাতি। এদের পূর্বে কি হবে? দা ব্যবহার হবে। অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম বোঝাতে কিন্তু তার আগে কি হয় বলতো? দা ব্যবহার হয়। এছাড়া অর্ডিনাল নাম্বার বোঝাতেও কিন্তু দা ব্যবহার হয়। তো আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। সে ক্লাসের মধ্যে ভালো ছেলে। এখানে কিন্তু আমরা কম্পেয়ার করছি। দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে সবচেয়ে সুন্দরী। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। আমরা কিন্তু কম্পেয়ার করলাম। ওকে, কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা বা সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের পূর্বে কিন্তু দা ব্যবহার হচ্ছে। যেমন কালিদাস ভারতের শেক্সপিয়ার। এখানে কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হচ্ছে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। অ্যাডজেক্টিভ এর কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে তাহলে কিন্তু সেখানে আবার দা ব্যবহার হচ্ছে। বোকার মতো কাজ করো না, তাই না? এখানে দেখো, বোকার মতো কাজ করো না। ডু নট বা ডোন্ট প্লে দ্য ফুল। তাকে অন্ধকারে রেখো না। ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। জীবিকা বোঝাতে
জীবিকা বোঝাতে নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়। জীবিকা বোঝাতে নাউনের পূর্বে দা ব্যবহৃত, সে আইনজীবীর পেশায় যোগ দেবে। এখানে কিন্তু এটা একটা প্রফেশন বোঝাচ্ছে। ওকে, হি উইল জয়েন দ্য বার, হি উইল জয়েন দ্য বার, হি উইল জয়েন দ্য আর্মি। কোনো রাস্তার নামের সঙ্গে রোড যুক্ত থাকলে দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ যুক্ত থাকলে সেখানে কিন্তু দা বসে না। মানে রোডের পরে তোমাকে কি করতে হবে, দা বসাতে হবে যদি রোড যদি উল্লেখ থাকে। উদাহরণটা দেখো, দ্য ব্যাট ইজ, দিস ব্যাট ইজ অ্যাভেলেবল ইন দ্য সার্কুলার রোড, মানে সার্কুলার রোডে এই ব্যাটটা পাওয়া যায়, মানে নির্দিষ্ট করে বলছি যে ওই রোডে এই জিনিসটা পাওয়া যায়। ঠিক আছে, এই বুকগুলো আমরা কলেজ স্ট্রিট থেকে কিনেছি। এখানে দেখো স্ট্রিট আছে, স্ট্রিটের আগে কিন্তু আমি দা ব্যবহার করলাম না। আচ্ছা, এখন কিন্তু আমরা কি জানবো দেখো, দা এবং দি। সেই শুরুর কথা তোমাদেরকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বন্ধুরা। কোথায় আমরা কি বলবো বলো, দা, কোথায় আমরা দি বলবো। আচ্ছা, ছোটোবেলা থেকে কিন্তু আমরা কনসোনেন্ট এবং ভাওয়েলের সাথে পরিচিত, তাই না? বলো পরিচিত কি না? তোমরাই বলো, আমার চাইতে তোমরাই ভালো জানো যে কনসোনেন্ট কোনগুলো আর ভাওয়েল কোনগুলো। কনসোনেন্ট কয়টা বন্ধু বলো তোমরা? 21। আর ভাওয়েল 5। দ্য ম্যাঙ্গো, দ্য খ্যাট, দ্য অ্যাপল, দ্য আর্মি। এখানে উদাহরণ দেখে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অলরেডি যে কনসোনেন্ট দ্বারা শুরু হলে আমরা দা বলবো এবং ভাওয়েল দ্বারা শুরু হলে আমরা কি বলবো, দি। তো আজকের পর থেকে আমরা যখন প্রোনাউন্স করব অবশ্যই ভুল করব না। যে ভাওয়েল হইলে কি হচ্ছে বলো, ভাওয়েল হইলে দি, ভাওয়েল হইলে দি। আর যদি কনসোনেন্ট হয় বন্ধুরা কি হবে বলো তো, দা। তোমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিলাম। ভালো থেকো, বেশি বেশি করে ওয়াচ করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, অনেক ভালো থাকো।